নেপালে অশান্তি, উত্তপ্ত পরিস্থিতি। সরকার নেই, ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বর্তমানে সেনার হাতে দেশের শাসনভার। সরকারের বিরুদ্ধে ছাত্র যুবর রোষ আছড়ে পড়েছে দিকে দিকে। আক্রান্ত হয়েছেন মন্ত্রীরা। রাষ্ট্রপতি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বুদ্ধভূম যেন বদ্ধভূমে পরিণত হয়েছে। বুধবার সে দেশের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বুধবার বিকেল ৫টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এরপর জননিরাপত্তার জন্য হুমকির কারণ উল্লেখ করে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশে কারফিউ কার্যকর হবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নেপালে জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভের মধ্যেই অনুপ্রবেশ, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ব্যক্তি ও সম্পত্তির ওপর লক্ষ্যবস্তু আক্রমণ এবং এমনকি যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর তরফে জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিক্ষোভের সময় সেনার তরফে অপরাধমূলক কাজ নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টাকে সমর্থন করার জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। বিবৃতি অনুসারে কারফিউ চলাকালীন অ্যাম্বুলেন্স, সববাহী গাড়ি, অগ্নি নির্বাপন যন্ত্র ও স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তা কর্মীদের বহনকারী যান চলাচলের অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, নেপালবাসীকে নিরাপত্তা দিতে বদ্ধপরিকর সেনা। বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই পেলেন না নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালো। তার বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর সেই আগুনে পুড়ে মৃত্যু খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে নেপালে উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে জেল ভেঙে পালানোর চেষ্টা বন্দীদের। নওয়ালপাড়াসি পশ্চিম জেলার কারাগার থেকে ৫০০ জনেরও বেশি বন্দী পালিয়েছে বলে খবর সূত্রের। অভিযোগ, কারাগারের ভেতরে তারা আগুন ধরিয়ে দেয় এবং মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। তাদের নিয়ন্ত্রণের চেষ্টা সত্ত্বেও বেশিরভাগ বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের ভেতরে সেনাবাহিনী, পুলিশ এবং সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে নেপাল থেকে ভারতে ঢোকার মুখে এসএসবির হাতে গ্রেপ্তার ১০ দুষ্কৃতী। সূত্রের খবর, তারা জেল থেকে পালিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল। নেপালে এখন বাংলাদেশের ছায়া। অরাজকতার নেপালে আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া অন্য পথ নেই। গোটা ঘটনা কোন দিকে মোড় নেয় তার অপেক্ষায় গোটা বিশ্ব। ক্যালকাটা নিউজ।